ছোট্ট এক ছেলে, নাম আব্দুল্লাহ। বয়স মাত্র ৮ বছর। সে থাকত তার মা বাবার সাথে এক ছোট্ট গ্রামে। সে খুবই কৌতূহলী, মজার আর দয়ালু একটি ছেলে ছিল। তবে তার একটা সমস্যা ছিল, সে কখনো নামাজ পড়তে চাইত না। প্রতিদিন মা বলতেন, আব্দুল্লাহ, আজ নামাজ পড়েছ? আব্দুল্লাহ বলতো, হ্যাঁ মা, যদিও সে মিথ্যা বলতো, কারণ নামাজ তাকে বোরিং লাগত। একদিন আব্দুল্লাহ স্কুল থেকে ফেরার পথে রাস্তার ধারে একটা ছোট্ট আহত পাখি পেল। পাখিটার ডানা ভাঙা, সে কাঁপছিল। আব্দুল্লাহ দৌড়ে গেল, পাখিটাকে হাতে নিল। পাখির চোখে জল ছিল, যেন সে কিছু বলতে চাইছে। সে পাখিটাকে বাসায় নিয়ে এলো। মা বললেন, বাবা, আলহামদুলিল্লাহ, তুমি এক অসহায় প্রাণীর সাহায্য করেছ। আব্দুল্লাহ পাখিটার নাম দিল সাদি। সাদি দিনে দিনে একটু সুস্থ হলো, কিন্তু কথা বলতো না। কিন্তু হঠাৎ এক রাতে আব্দুল্লাহ শুনতে পেল পাখিটা তার সাথে কথা বলছে। সাদি বলল, আব্দুল্লাহ, তুমি খুব দয়ালু, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দাও না কেন? আব্দুল্লাহ থমকে গেল। তুমি কথা বলো? সাদি বলল, আমি একটা বিশেষ পাখি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার কিছু শেখাতে। আব্দুল্লাহ, কিন্তু আমি তো বুঝি না নামাজ কেন জরুরি। সাদি, আচ্ছা তাহলে চলো, আমি তোমাকে এক যাত্রায় নিয়ে যাই। হঠাৎ ঘরের আলো নিভে গেল, চারপাশে আলোর ঝলকানি। আব্দুল্লাহ নিজেকে দেখতে পেল এক বিশাল বাগানে, যেখানে নদী, মধু, দুধ আর সুবাসিত বাতাস বইছে। পাখিরা তাসবিহ পড়ছে, শিশুদের হাসি ফুটে আছে। সাদি বলল, এটা জান্নাতের একটি অংশ। এটা তাদের জন্য যারা আল্লাহর কথা শোনে, নামাজ পড়ে, অন্যকে সাহায্য করে। আব্দুল্লাহ বিস্ময়ে তাকিয়ে বলে, এটা এত সুন্দর, আমি এখানেই থাকতে চাই। সাদি বলল, তাহলে এখন থেকেই 5 ওয়াক্ত নামাজ শুরু করো, সত্য কথা বলো, আর মিথ্যা থেকে দূরে থাকো। আল্লাহর পথে থাকলে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। ঘুম ভাঙার পর পরিবর্তন। ঘুম ভাঙল ভোরে। আব্দুল্লাহ নিজেকে বিছানায় পেল, কিন্তু সে কাঁপছিল। পাশেই বসেছিল তার মা। মা বললেন, আজ তোমার ঘুমে তুমি হাসছ, আবার কাঁদছ, কি দেখলে বাবা? আব্দুল্লাহ মুচকি হেসে বলল, আমি জান্নাত দেখেছি মা। আমি আজ থেকে নামাজ পড়ব, কথা রাখব, আর মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ। মা তাকে বুকে টেনে নিলেন। বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? নামাজ শুধু ফরজই না, জান্নাতের চাবিও। মিথ্যা বলা আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহ অনেক সময় আশ্চর্য উপায়ে আমাদের শিক্ষা দেন। দয়ালু মন আর আল্লাহর আদেশ মানলেই জান্নাত আমাদের জন্য হবে।